হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অরিজিৎ, তোমরা দেখছো ব্লগস উইথ এজি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ব্লগটা বলতে পারো একটা সাডেন প্ল্যান যাকে বলা হয়, মানে হঠাৎ করে। ব্যাপারটা হচ্ছে কাল রাতে আমায় আমার দাদা বলল যে একটু কলকাতা যেতে হবে, কারণ আমার দাদার কলকাতায় সেক্টর 5-এ ওখানে ক্যান্টিন আছে, তো ক্যান্টিন থেকে কিছু প্রোডাক্ট আনা আছে। তো দাদা বললো চল আমার সাথে। তো আমি ভাবলাম যে একটা ব্লগও হয়ে যাবে, আবার ঘোরাও হয়ে যাবে। তো চলো গিয়ে একটু মজা করি আর তোমাদের সাথে শেয়ার করি বাকিটা। এইমাত্র ব্যান্ডেল স্টেশনে এসে নামলাম। তো এরপর আমাদের ট্রেন আছে 11:42। ওখান থেকে আমরা ট্রেন ধরে যাব নৈহাটি। নৈহাটি থেকে আবার ট্রেন ধরে যাব বিধাননগর, তারপর যাব সেক্টর 5। তো দেখতে থাকো বাকি ব্লগটা। এই মুহূর্তে আছি নৈহাটি স্টেশনে। এবার এখান থেকে যাব বিধাননগর স্টেশন। ট্রেন আসছে 4 নম্বর প্ল্যাটফর্মে, ওখান থেকে ট্রেনে চাপবো। দেন আমরা যাবো বিধাননগর স্টেশনে, ওখান থেকে আবার অটো করবো। অটো করে তারপরে যাবো সেক্টর 5-এ। মানে গরমটা একটু কম আছে আজকে, খিদেও লেগেছে। ওখানে কি খাবো একবারে বিধাননগর স্টেশনে। মোটামুটি বিকালে মনে হচ্ছে বৃষ্টি হবে, দেখা যাক। এখনো নৈহাটি স্টেশনেই আছি, ওয়েট করছি ট্রেনের জন্য, বা ট্রেন লেট, এখনো ট্রেন আসেনি। অনেক খিদে লেগেছে, মানে যাচ্ছে তাই অবস্থা। আর এই যে সঙ্গে একটা বোরিং পার্সনকে নিয়ে এসেছি আমি, ওই যে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলতে যায় না, ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। লজ্জা লাগা দরকার, এখানে ব্লগ হবে। আমি কোনোদিন সেক্টর 5 যাইনি, এটা আমার ফার্স্ট টাইম। কলকাতা গেছি অনেকবার, বাট সেক্টর 5 কোনো যাওয়া হয়নি। তো ফাইনালি আমরা বিধাননগর স্টেশন থেকে নামলাম। এবার এখান থেকে অটো ধরবো, অটো ধরে যাবো সেক্টর 5, তারপর ওখানে কিছু খাবো। অনেক খিদে লেগেছে। আমরা করুণাময়ীতে নামলাম অটো করে। এবার এখান থেকে অটো চেঞ্জ করে যাবো আবার সেক্টর 5-এ। হ্যালো কলকাতা। আমার খুশির এক্সপ্রেশন এখন হাই হয়ে গেছে, আমার হাইটের থেকেও হাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেক্টর 5-এ। মানে বহুদিনের ইচ্ছে ছিল সেক্টর 5-এ আসবো, ফাইনালি আসতে পারলাম। থ্যাংকস টু আমার দাদা, যার জন্য আসতে পারলাম। মানে জানি না কবে আসতে পারতাম, হয়তো পরে আসতাম, বাট তার আগেও চলে এলাম। আর এমন একটা দিনে এসেছি যেদিন খুব একটা গরম নেই, টেম্পারেচার খুবই লো, প্লাস একদম মেঘলা ওয়েদার। বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, বৃষ্টির অপেক্ষাতেই আছি। তো মাত্র জাস্ট লাঞ্চ করলাম এই এখান থেকে আজাদ হিন্দ ধাবা। তো আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট বিরিয়ানি, 2টো তন্দুরি রুটি, আর 1 প্লেট চিকেন কষা, আর একটা অনিয়ন স্যালাড। তো মোটামুটি খাওয়া কমপ্লিট আমাদের। বিরিয়ানিটা একটু ডিফারেন্স ছিল, মানে যেরকম প্রাইস সেরকম নয়, 265 প্রাইস ছিল, বাট সেরকম খেতে নয় অতটা, মানে টেস্ট নয় অতটা। বাট তন্দুরি রুটি আর চিকেন কষাটা ঠিক ছিল। এবার যাবো হচ্ছে দাদার ক্যান্টিনে, ওখানে প্রচন্ড মেঘ করেছে, বৃষ্টি হতে পারে, ছাতাও আনিনি। বিরিয়ানি খাওয়ার পর এটা না খেলে এটা মিসিং লাগে, মনে হয় কি এটা মিস করে গেল।
মহারাজা তোমার সেলাম সেলাম। ও এরকম ওয়াল আর্ট গুলো যা লাগে না আমার, সিরিয়াসলি। ও এই যে মা, এত মিষ্টি লাগছে না, হচ্ছে বাড়ি নিয়ে চলে যায়। হাই। তো আমরা এখন ওয়েট করছি দাদার, কি নাম ওটা, ক্যান্টিন। দাদার ক্যান্টিন খুলবে হচ্ছে 4:30টার সময়, এখন বাজে হচ্ছে 3টে। তো আমরা ওয়েট করছি এখন একটা অফিসের সামনে, মোটামুটি 1.5 ঘন্টা লাগবে এখনো খুলতে। এখানেই লাগবো, এখন ঘোরাঘুরি করবো সেক্টর 5-এ, দেখি আর নতুন কি কি দেখানো যায় তোমাদের। ওই যে গানেই আছে, কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা। তাই হাঁটছি এখন, হেঁটেই যাচ্ছি কলকাতায়। কলকাতা হাঁটা তো একটা মস্তি আছে, মানে হেঁটে হেঁটেও অনেক কিছু দেখা যায়, মানে যতটা না গাড়ি থেকে দেখা যায় ততটা হেঁটে হেঁটেও দেখা যায় অনেক কিছু। আর এখানে হাঁটলে মানে মনে হয় না যে টায়ার্ড হয়ে গেছি বা অন্য কিছু। কারণটা হচ্ছে গরম নেই আজকে, মেঘলা ওয়েদার। ও ঘুরে দেখার মতো সেরকম কোনো জায়গা পেলাম না। এবার তাদের ক্যান্টিনের দিকে যাওয়া যাক, ক্যান্টিনে গিয়ে বাকিটা দেখাচ্ছি তোমাদেরকে। জানি না ওখানে ক্যামেরা অ্যালাউ করে কিনা, চলো গিয়ে দেখি। তো ক্যান্টিনের কাজ সব শেষ, যা নেওয়ার নিয়ে নিয়েছি ক্যান্টিন থেকে, যা যা দরকার ছিল সব হয়ে গেছে। এবার বাড়ি যাব, তার জন্য যাবো হচ্ছে নিউ টাউন থেকে বাস ধরবো, বাস ধরে যাবো হচ্ছে হাওড়া, তারপর ট্রেন ধরবো ওখান থেকে। বেশ ভালোই কাটলো দিনটা, বাট একটাই আফসোস থেকে যাবে, পুরো সেক্টর 5টা ঘুরতে পারলাম না। তো নেক্সট টাইম হবে, আবার আসবো তখন ঘুরবো মোটামুটি। আজকে অনেক বেলা হয়ে গেছে, তো বাড়ি যেতেই হবে, কিছু করার নেই। আপাতত যাচ্ছি এখন নিউ টাউন থেকে বাস ধরবো হাওড়ার, ওখান থেকে হাওড়া থেকে আবার কাটোয়ার ট্রেন, তারপর বাড়ি। মোটামুটি বৃষ্টিটা হলে এখন খুব ভালো হয়, মানে আমার কি সবারই ভালো হয়, কারণ এই যা গরম পড়েছিল, একটু বৃষ্টি না হলে ব্যাপারটা খুব জমবে না আর কি। অনেকে চাইছে বৃষ্টি হোক। চলো আবার হাওড়া স্টেশনেই দেখা হচ্ছে। তো হাওড়া স্টেশন চলে এসেছি, এবার এখান থেকে ট্রেন ধরবো, তারপর ট্রেন ধরে বাড়ি যাবো। এই যে আমার পিছনে হাওড়া ব্রিজ। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। কি করছো? আর কিছু সাবস্ক্রাইবার হলেই আমার ইউটিউব ফ্যামিলি 500 কমপ্লিট হয়ে যাবে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুর সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।